গরম পানির মধ্যে পাঙাশ মাছ ছেড়ে দিয়ে দেখুন কতটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর এরকমের যদি গরম পানির মধ্যে মাছ দিয়ে তারপরে আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে কতটা ভালো লাগে। কিন্তু এটা হচ্ছে গরিবের রেসিপি। যারা বড় লোক, অনেক ধন সম্পদ, টাকা পয়সার মালিক, তারা হয়তো পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না আর খানও না, তো তারা স্কিপ করে যেতে পারেন। আর যারা আমার মতো আছেন সাধারণ গরিব মধ্যবিত্ত, তারা রেসিপিটির সাথে থাকতে পারেন। আসলে যারা মধ্যবিত্ত তারা একটা খাবার নানান রকমের করে খেতে পছন্দ করে, কারণ তাদের তো আর অনেক টাকা পয়সা ধন সম্পত্তি নাই, যার কারণে যা আছে তাই দিয়েই নিত্য নতুন রেসিপি তৈরি করে খেতে পছন্দ করে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এই পানির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পাঙাশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু একবারে টকবগে যে গরম পানি ফুটানো সেটা না, এটা কুসুম গরম পানির থেকে হালকা একটু বেশি গরম, মানে আঙুল দেওয়া যাবে না এরকমের, ঠিক আছে? একবারে ফুটান্ত পানির মধ্যে না। আমি কিন্তু চুলা অফ করে মাছগুলো এরকমের দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিটের মতো রেখে আবার উল্টে নিচ্ছি। তো আপনারা এভাবে বানাবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে। আর এভাবে রান্না করলে কিন্তু একটু গন্ধ আসবে না পাঙাশ মাছের। আর প্রথমেই বললাম, যারা ধনী ব্যক্তি, মানে একবারে নাক সিটকে খেতে পছন্দ করে না এই সেই, তারা আমার রেসিপিটি নাও দেখতে পারেন, স্কিপ করে যেতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি, কারণ যেহেতু গরম পানির মধ্যে দিয়েছি মাছটা ভেঙে যেতে পারে। তো এভাবে করে সুন্দর করে মাছটা উল্টে পাল্টে দিলাম। আর এখন এইভাবে করে দেখতে পাচ্ছেন এপাশ ওপাশ কিন্তু তেলটা বের হয়ে গেছে। আর পানির মধ্যে আপনারা খেয়াল করতে পারছেন যে কতখানি তেল বের হয়ে আসছে। তো এখানে কিন্তু এই মাছগুলো তুলে নিয়েছি, আর পানি কিন্তু একটুও নেই। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি যে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এভাবে আপনারা এরকমের 2 মিনিট করে 2-4 মিনিট করে উল্টে পাল্টে নেবেন, দেখবেন মধ্যে যে এক্সট্রা গন্ধযুক্ত যে তেলটা থাকে ওটা একেবারেই বের হয়ে যায়। আর এখানে এই মাছের জন্য এক্সট্রা একটা মশলা তৈরি করছি। 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস দিয়ে দিচ্ছি। এগুলো আমি বাসায় তৈরি করে ডিপে রেখেছিলাম, যার কারণে পানি ছেড়ে দিয়েছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু লবণের পরিমাণটা পারফেক্ট দিতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারেই খুবই কম, 1/2 চামচের থেকেও কম। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি আর 1 চামচ, 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটা খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আপনারা এটা ইচ্ছে করলে চামচ দিয়েও মাখতে হবে, যেহেতু মাছের গায়ে হাত দিয়ে লাগাতে হবে, যার কারণে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার মশলা রেডি হয়ে গেছে। এখন মাছকে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন ট্রাপি দিচ্ছি। আসলে এটা এই মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে লাগিয়ে দিতে হবে, যাতে খুব সুন্দর করে ভিতরে ঢুকে যায় মশলাগুলো। তো এভাবে কিন্তু এপাশ ওপাশ করে সুন্দর করে 2 পাশেই এই মশলা লাগিয়ে নিতে হবে। এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে রেস্টে, তাহলে কি একেবারে মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে। তো 20 মিনিট রেস্টে রাখার পরে চলে আসলাম ভাজার জন্য। এই যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল যখন একেবারে গরম হয়ে যাবে তখন কিন্তু মাছ দিতে হবে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না। আর দেখতে পাচ্ছেন এই যে ডুবো তেলে কিন্তু আমি মাছগুলো ফ্রাই করব না, এরকমের অল্প তেলের মধ্যেই মাছ ফ্রাই করব। তো আস্তে ধীরে এই কাজটা করতে হবে, যাতে মাছ ভেঙে না যায় বা নিচে লেগে না যায়, পুড়ে না যায়। আর এখন কি এই যে এক সাইড এভাবে আমি উল্টে নিচ্ছি একে একে করে, মানে একটু পর পরে উল্টাই দিতে হবে, তা না হলে নিচের মশলাগুলো পুড়ে যাবে। তো আমি কিন্তু এভাবে করে 2-3 বার করে উল্টে দিয়েছি। আপনারা মাছগুলো এভাবে ফ্রাই করবেন। আর এতটা সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমার বাসার সবাই কিন্তু আমার পাশেই দাঁড়ানো, এরকমের অবস্থা, মানে খুবই ভালো লেগেছিল এটা। মানে এ ধরনের মাছ ফ্রাই বলেন বা এই রকমের মশলা তৈরি করে যদি আপনি চিকেন ফ্রাই করেন তাহলেও খেতে খুব ভালো লাগে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার কিন্তু ফিশ ফ্রাই রেডি। আর এটা তন্দুরি পাঙাশ মাছ দিয়ে আমি তন্দুরি ফিশ ফ্রাই করেছি। এটা অনেকটা ভালো লাগে, পোলাওয়ের সাথে বেস্ট একটা খাবার।
তো সবাই হচ্ছে পাঙাশ মাছ ভুনা সবসময় খেতে খেতে একবারে বোরিং লাগে। তো বাচ্চাদের মন রক্ষা করার জন্যই কিন্তু আমার এই পদ্ধতি অবলম্বন করা। তো মাছগুলো তুলে নেওয়ার পর ওই মাছের যে তেল ছিল সেটাই অন্য একটা ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি, আর অবশিষ্ট যতটুকু মশলা ছিল সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ওই মশলাগুলোই এরকমের কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আর এই গ্রেভিটা দিয়েই কিন্তু আপনার পোলাও বলেন, রুটি, নান রুটি সব কিছু খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর এখানে হচ্ছে এই গ্রেভিটুকু আমি এই যে দেখতে পাচ্ছেন ঢেলে দিচ্ছি, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।